চাঁদপুরে যুবদল নেতার চাঁদাবাজি মাছরাঙ্গা টেলিভিশন এবং ইন্ডিপেন্ডেন্ট বেশ কয়েকটা টিভি চ্যানেলে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে। চাঁদাবাজি বেশ যদিও 5 দিন আগের খবর, তারপরে চাঁদাবাজির স্টাইলটা দেখানোর জন্য আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিডিওটা করা। দেখেন। ভিডিওতে দেখা যাচ্ছে যে চর থাপ্পড় ঘুষি মারছে এবং বারবারই বলছে যে তুই বলবি তোর বাপ তোরে ঘুষাইয়া গেছে, তোর বাপ তোরে ঘুষাইয়া গেছে, আর কাজ বন্ধ রাখার হুমকি দিচ্ছে। যদিও একটা জায়গা দেখলাম যে 2 লক্ষ টাকা চাঁদা দাবিতে এমন কাজ, এমন নিকৃষ্টতম কাজে বলা যায়, নিকৃষ্টতম কাজ করেছেন এবং সেই কাজের ভিডিও ধারণ করে নিজেরাই আবার প্রচার করেছেন সম্ভবত। তাহলে এত বড় নেতার সামনে তো, মানে এমন মারমুখী নেতার সামনে তো ভিডিও ধারণ করা সম্ভব না। আর যদি গোপনে ধারণ করা হয় তাহলে সেটা অন্য কথা। তো মানুষ কিন্তু আস্থা হারিয়ে ফেলছে। আজকে দেখলাম একটা খবরে, বিএনপির খবর, যে জামাতের উপর থেকে তাদের আস্থা হারিয়ে যাচ্ছে। কারণ কি? কারণ স্থানীয় সরকার নির্বাচন আগে যাচ্ছে জামাত, আর বিএনপি যাচ্ছে পরে, জাতীয় নির্বাচনের পরে। এই একটা কারণে জামাতের উপর থেকে আস্থা হারিয়ে ফেলছে বিএনপি। তো বিএনপির নেতাকর্মীরা যদি সারা দেশেই মোটামুটি ভালোই খবর ছড়িয়ে পড়েছে যে চাঁদাবাজি, দখলদারি, হুমকি ধামকি, মোটামুটি ক্ষমতায় আসার আগেই তাদের দাপট দেখাচ্ছে মানুষকে। দাপট বললে ভুল হবে, এটা তো একটা চাঁদাবাজি, সন্ত্রাসবাদী। তো এমন কাজ করলে সাধারণ মানুষ কতটা আস্থা রাখতে পারে আপনাদের উপরে? আর যদিও দলের ঊর্ধ্বতন নেতাকর্মীরা যারা আছেন কেন্দ্র থেকে, মির্জা ফখরুল, তারপর আরও বেশ কয়েকজন নেতা, তারা যদিও বলেছেন যে দলের মধ্যে দখলদার, চাঁদাবাজি, জমি দখল, সন্ত্রাসবাদী যারা করবে তাদেরকে বহিষ্কার করা হবে। তারা তাদের কথা মতো কাজ করছেন কিনা সেটাও দেখার বিষয়।